হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে শুভ নববর্ষ, আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। আর দেখো আমি সকালে বেরোবো একটুখানি বাজারের দিকে যাব। তারপর অনেক কাজ আছে সারাদিন। আজকে তো রবিবার, আজকে হাজব্যান্ড একটু বেরিয়েছে, অফিসে একটু কাজ আছে ওদের, তাই জন্য বেরিয়েছে। আমি একটু দই আনতে যাব। আজকে করব মাটন। আর মাটনটা করবো যে মাটনটা অনলাইনে আমি এনেছি 1 কেজি, কিন্তু দইটা আনা হয়নি, বর কালকে ভুলে গেছে আনতে। আর আমি যাব এই দইটা আনতে। আর এখানে দেখো গাছের একটুখানি আমি যে অ্যালোভেরা জেলের গাছগুলো লাগিয়েছি, ওটা প্রচণ্ড শুকিয়ে গেছে, তাই একটু পরিচর্যা করছি। তাহলে চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আমি সারাদিন কী কী করি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার পাশে থেকো। তাহলে চলো আমার সাথে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। তাহলে চলো কী কী করি দেখো। আর দেখো আমাদের হাউসওয়াইফদের জীবনে না আছে কোনো দুর্গাপুজো, না আছে কোনো অকেশন, না আছে সানডে, কিছুই নেই। ছেলেদের যেমন যে কোনো অকেশনে অফিস আদালত ছুটি থাকে, আমাদের কিন্তু কোনো কিছুতেই ছুটি নেই। আর এই দেখেছো বিড়ালটা একটা পা ল্যাংড়া হয়ে গেছে বিড়ালটার, কেন বলো তো? আর একটা বিড়ালের সাথে যা ঝামেলা করে, মারপিট করে, এই করে করে ওর পাটা একদম মানে আমি তো ওষুধ লাগাচ্ছি। আমি একটু ডাক্তারখানা দিয়ে বিড়ালের একটা ওষুধ বলে মানে একটু পায়ে ব্যথা বলে লাগাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও পাটা খুঁড়িয়ে যাচ্ছে, ওর মনে হয় ব্যথা আছে একটুখানি, বুঝেছো? আর এই দেখো এখানটা আমি একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তাই ভাবি যে মেয়েদের বছরের প্রথম কি বছরের শেষ কি, সব সময় কাজ আর কাজ, কাজ ছাড়া আমাদের আর কোনোই কাজ নেই। তাহলে চলো এই বলতে বলতে কটা বাসন ধুয়ে নেব। বাসন ধোবো বলতে আমি একটুখানি একটা বাটি ধোবো, বাটিটা ধুয়ে আপাতত ডালটা করেছি, ডালটা ঢালবো বলে বাটিটা ধুয়ে নিয়েছি, মাংসটা আমি এসে করব। তাহলে চলো বাটিটা মেজে ওপরে গিয়ে ডালটা ঢেলে এবার বেরাবো। এই দেখো এখানে আমি মাংসটা ধুয়ে রেখেছি। মাংসটা দেখো, আমি তো বছরের প্রথম দিন মাংস, প্রত্যেকবারই মাংস হয় আমার। আর এখানে দেখো মাটনগুলো খুব বড় বড়, আর এখানে মাটনগুলো আমি মানে ধুয়ে রেখে দিয়েছি। আর আমার দই আনা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সড করে মাংসটা তৈরি করে ফেলবো। আর মানে এত সুন্দর হয়েছিল মাংসটা, তোমাদের কি বলবো। তাহলে চলো মাংসতে দই মাখিয়ে একেবারে তৈরি করে আসছি। এই দেখো এখন আমার মাংসটা রেডি হয়ে গেছে, কিন্তু আমি সিটি মারাতে পারছি না। তার কারণ হচ্ছে সিটি মারাবো কি করে, আলুটা দেওয়ার পর এতটা ভরে গেছে যে সিটি মারানোই যাচ্ছে না। তা যাই হোক, এটার মধ্যে দিয়ে আলুটাকে ঢেলে আমি মানে মাংসটাকে অর্ধেকটা করে আমি কড়ায় সিদ্ধ করে নিই, তারপর অর্ধেকটা রেখে দিই, ওটা বিকেলে করা যাবে। আর এই দেখো আমি কড়ায় অলরেডি মাংসটা ঢেলে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। এখানে আছে দেখো উচ্ছে ভাজা, আর আমি দেখো এখানে ঘিটা যে দিয়েছিলাম চামচে করে, একটু লেগেছিল, ওটা আমি দিয়ে দিলাম। আর গরম মশলা আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে রয়েছে কালকের একটুখানি ভাত আছে। আর কি বলো তো, আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে আমাদের শাক খেতে হয়, তাই জন্য একটু শাকও রান্না করেছি। আর দেখেছো মাংসটা এত সুন্দর হয়েছিল, তোমাদের কি বলবো। আর এই দেখো নিচে রয়েছে ওই উচ্ছে ভাজা আর শাকের তরকারি আজকে করেছি, আর মাটন। ব্যাস, কারণ বিকেলে মিষ্টি এদিক ওদিক খাওয়া দাওয়া হবে, সেই জন্য আমি বরফটা আর কিছু করিনি। এই দেখো একেবারে আমি চলে এলাম স্নান সেরে, স্নান আমার সারা হয়ে গেছে। আর স্নান সেরে তো নতুন নাইটি আমি একটা নীলষষ্ঠীতে শাড়ি পরেছিলাম, আর আমি পয়লা বৈশাখে একটা কুর্তি আর একটা নাইটি কিনেছি। নাইটি আমার জীবন বাবা, আমি শাড়ি পরে বেশিক্ষণ চলতে পারি না, হয়তো ভিডিও যখন করি তখন আসি। তো জানুয়ারি নববর্ষ, আর সকাল থেকে আমি মোটামুটি দেখলেই কাজকর্মগুলো সারলাম। মাংস করেছি আর লাউ শাকের চচ্চড়ি, এবার দেখাবো তোমাদের খাবারটা করেছি যে। আর এখন দেখো পয়লা বৈশাখ মানেই তো নতুন জামা, আর এই দেখো আমি নতুন নাইটি পরে নিয়েছি। আর বিকেলে
একটু বেরাবো, কটা জামা কাপড় আছে একটুখানি পাট টাট করে তারপরে খাবো। তাহলে চলো, কি বলবো আর, তাহলে চলো এখন খাওয়া দাওয়া করে নিই। মানে এখানে দেখো অনেক জামা কাপড় আছে, এগুলোকে পাট টাটও করতে হবে, একটু করে নিয়ে তারপরে খাবো। আর সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আমার তরফ থেকে। শুভ নববর্ষে সবাই খুব আনন্দ করো, অনেক অনেক মিষ্টি তোমাদের জন্য। তাহলে চলো এই কটা জিনিস পাঠ করে নিই। দেখো নতুন জামা পরে তৈরি হয়ে নিয়েছে। কোথায় যাচ্ছ? দিদা বাড়ি যাচ্ছে ও, দেখেছো নতুন জামা। তাহলে আমিও তো নতুন জামাটা পরে নিই, চলো তাড়াতাড়ি। দেখো আমি বরের সাথে একটুখানি বেরিয়েছি, বাড়ি এসে আমি তারপরে যাব হচ্ছে মায়ের কাছে আর কি। মেয়ে চলে গেছে ওর দিদাবাড়ি, আমি একটুখানি বরের সাথে এসেছি, আমার একটু জিনিস কেনার আছে, পয়লা বৈশাখে একটু হালখাতা করার ছিল সোনার দোকানে, সেখানে চলে যাচ্ছি, ওর সাথে এসেছি। আর তারপরে যাব হচ্ছে বাপের বাড়ি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওই যে আগে আগে উনি চলে যাচ্ছে, ব্যাস আমরা চলে এসেছি হালখাতা করে দুজনে। ও বর চলে গেছে বাড়ি, আর আমি যাচ্ছি এখন একটু মায়ের কাছে, তারপরে চলে আসবো। কারণ আমি না নতুন জামাটা পরে যাইনি, নতুন জামাটা আমি এসে পরবো, মানে এই বাড়িতে আছে এসে পরে আবার এখানে একটা সোনার দোকান আছে সেখানে যাবে। তাহলে চলো লাস্টে তোমাদের নতুন জামাটা পরে দেখাচ্ছি। দেখো এই আমি বাড়ি চলে এলাম, এতক্ষণ বাইরে ছিলাম, গেছিলাম একটু বাপের বাড়ি, আর এই চলে এলাম এখন। আর ও বসে ফটো তুলছে। আর এটা হচ্ছে আমার নিউ, দেখো নিউ কুর্তি, এটা আমি মিশো দিয়ে নিয়েছি। এই কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আর তাহলে চলো, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, 10:30 বাজে। এবার আমি খেয়ে দিয়ে একেবারে শুয়ে পড়বো। তাহলে চলো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। বছরের প্রথম দিন, অনেক 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 ভালো থেকো তোমরা। আমার বাড়িতে আসলে তোমাদের সবাইকে একটু মিষ্টি খাওয়াতাম, কিন্তু তাই যাই হোক। তাহলে চলো, এই দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর তাহলে চলো টাটা, সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই পয়লা বৈশাখের দিন তোমাদের বলছি সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল, বাই।